ভাই এ কি করে যাবে স্পিতিতে? এ তো উঠতেই পারছে না বাইকে। প্রচন্ড কুয়াশা, ভিজিবিলিটি একদম জিরো অলমোস্ট। এখানে আমাদের সাথে দুই গাড়িবো যারা এই রাস্তায় কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে এখানে রাতের বেলা, ঠিক আছে? তো ওরা পৌঁছতে পারেনি, ওরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। জানি না রাত 2:30-3টে বাজে, এখানে এত পাহাড়ি এলাকায় হোটেলও পাবো কিনা বলতে পারছি না। দেখা যাক, একটু চ্যালেঞ্জিং হতে চলেছে ফার্স্ট ডেটাই আমাদের। রাস্তাটা ভেজা ভেজা লাগছে, মনে হচ্ছে একটু আগে বৃষ্টি হয়েছে। মানে হিমালয়ানের পাওয়ার আছে বলে হিমালয়ানটাকে এইভাবে খাটানো হবে। রাস্তায় অনেক জায়গায় ডাইভারশন করে দিয়েছে সিমলা যাওয়ার আগে। বাস থেকে নেমে আর ওরা হোটেল ফোটেল পাইনি, দাঁড়িয়েছিল আমাদের জন্য। আমরা এসে এখন রেস্কিউ করছি। সো ফাইনালি আমরা এখন চণ্ডীগড় সিটির সামনে চলে এসেছি। চণ্ডীগড় সিটিতে ঢুকবো না, আমরা এই সাইডে একটা এখানে বাইপাস রাস্তা আছে, আমরা ইউটার্ন নিয়ে এই রাস্তাটা ধরে চলে যাব। আর এদিকে হচ্ছে চণ্ডীগড় সিটি। এখানে আমরা 2 মিনিট জল টল খাচ্ছি, এরপর এখান থেকে ডিরেক্ট আমরা সোলানে গিয়ে ওয়েট করব। আমার দুটো বন্ধু যারা রনি আর নীলাদ্রি, ওরা হয়তো বাসেই যাচ্ছে, যেহেতু ওরা তো ওখান দিয়েই যাবে, হয়তো সোলানে ওখানে গিয়ে মিট হয়ে যেতে পারে ওদের সাথে। তো আমরা এখন চণ্ডীগড় সিটির পাশ দিয়ে যাচ্ছি, আমরা এখন চণ্ডীগড়ের বাইপাস ধরে যাচ্ছি বেসিক্যালি, ঠিক আছে? মানে চণ্ডীগড়টা এই সাইড দিয়ে ঢুকে গেলে আমাদেরকে লেফটের দিকে ঢুকতে হতো। তো আমরা চণ্ডীগড়টা নিচ্ছি না, কারণ চণ্ডীগড় এখন খুব জাম। তো ওই জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য আমরা চণ্ডীগড় বাইপাস ধরে শিকারপুর হয়ে যাচ্ছে, আমরা সোজা রাস্তাটা দিয়ে গিয়ে আমরা রাইট সাইডের রাস্তাটা নেব। এটা হচ্ছে চণ্ডীগড় বাইপাস, এখান দিয়ে অনেকটা শর্ট হয়। হিমাচল স্টেটের বাসগুলো অ্যাকচুয়ালি কিন্তু চণ্ডীগড় সিটিটা ঘুরে যায়, ঠিক আছে? ওটা কিন্তু অনেকটাই টাইম কনজিউমিং। তার থেকে যদি তুমি চণ্ডীগড় বাইপাসটা ধরো, ওখানে যখন চণ্ডীগড় বাইপাস আর একটা সিটি ঢোকার মুখে একটা ডাইভারশন করা আছে, ওখানে সেরকম কিছু লেখা নেই যে কোন দিক দিয়ে ঢুকতে হবে বা কিছু, সেরকম করে ম্যাপটা ফলো করে দিকে আসতে হবে। তাহলে কিন্তু চণ্ডীগড় বাইপাসটা পেয়ে গেলে ইজিলি তুমি সোলানের দিকটা থেকে বেরিয়ে যেতে পারো। তো চণ্ডীগড়কে বাপাসে রেখে আমরা যখন কালকা এক্সপ্রেস হয়ে ধরে উপরে উঠছি, তখন প্রথমবার সাক্ষাৎ হলো আমাদের সাথে পাহাড়ে। ঘড়িতে এখন রাত বাজে 10:30, দেখতে পাচ্ছ 10:30। আর উই আর অ্যাট হিমাচল প্রদেশ গাইজ, উই আর অ্যাট হিমাচল প্রদেশ। সামনে অনিমেষ আর সাথে আমার পক্ষীরাজ। আর 3-4 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো সিমলা। আমরা এখন ফাইনালি চলে এসেছি সানমারা বলে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তো অনেকটা বাইক চালিয়ে এলাম, এখন এখানে রেস্ট নিচ্ছি। আর এই হচ্ছে আমাদের খাবার, আজকে রাতের ডিনার। এটা পুরো আশেপাশে পুরো রুফটপ এরিয়া। আর এখানে আমাদের সাথে দুই গাড়িবো যারা এই রনি আর নীলাদ্রি এতক্ষণ ধরে বাসে করে এসছে, আর আমরা দুজনে কষ্ট করে এই বাইক চালিয়ে এতক্ষণ ধরে এলাম। 900 টাকা আবার কিসের দেবো? আমাদের খাবার চলে এসছে এখানে, বাটার নান, মাটার পনির উইথ দিস লাভলি ভিউ। ভাই নান না, এটা রুটি। তো সানমারাতে ডিনার শেষ করে তারপর আমরা আবার যথারীতি এগিয়ে চললাম সিমলার দিকে। আর এই সিমলার জার্নিতে মানে অনেকটাই রাত হয়ে গেল এখন। আর এই রাত হয়ে যাওয়ার পর থেকেই দেখছি আর আস্তে আস্তে কিন্তু ট্রাফিক অনেক কমে গেছে। আশেপাশে কোনো বাইক গাড়ি কিছুই নেই, শুধুই আমরা দুজন যাচ্ছি এগিয়ে। তো আমাদের দুই বন্ধু যারা বাসে করে যাচ্ছিল, তো হিমাচল স্টেট বাসে যাচ্ছিল, ওরা 1:30-2 নাগাদ ওরা পৌঁছানোর কথা ছিল, কিন্তু ওরা পৌঁছাতে পারেনি। রাস্তায় কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে এখানে রাতের বেলা, ঠিক আছে? তো ওরা পৌঁছাতে পারেনি, ওরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। তো আমরা যখন যাবো এখন এখান থেকে গিয়ে দেখি কতটা কোথাও পৌঁছাতে পারছি। আমরাও জানি না আমরা কতক্ষণে পৌঁছাবো, কারণ এখানে রাস্তায় কিন্তু অন্ধকার রাস্তা, একদম ঘন কুয়াশায় ভর্তি। আমি কি একটা গোপ্রো শট দেখাবো, দেখো একদম। এখন রাত মোটামুটি 2:30-3টে বাজতে যাচ্ছে, আমরা সিমলা এখনো পৌঁছাতে পারিনি। আর রাস্তাটা পুরো টোটালি অন্ধকার, এখানে একটাও কিছু মানে লোকজনও নেই এখানে। তার মধ্যে ল্যান্ডস্লাইড হয়েছে, আমি বুঝতে পারছি না কী করে পৌঁছাবো। বাট আমাদের সিমলা বাস স্ট্যান্ড অবধি পৌঁছাতেই হবে, কারণ আমার দুটো বন্ধু ওখানে ওয়েট করছে।
ওদেরকে নিয়ে আবার আমাদেরকে যেতে হবে, কিন্তু বাইকে আমাদের এখানে জায়গাও নেই। আমি জানি না কোথায় বসাবো ওদেরকে। এইরকম অবস্থা, দুটো বাইক অলরেডি ফুল লাগেছে, প্লাস ওদেরও লাগেজ আছে। তো দেখা যাক, একটু চ্যালেঞ্জিং হতে চলেছে ফার্স্ট ডেটাই আমাদের। আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আবার এখন স্টার্ট দিলাম। ঘড়িতে বাজে 2:10। আমরা এখন সিমলার রাস্তা, সিমলা ঠিক নয়, সিমলার অনেকটা 10-15 কিলোমিটার আগেই আছি। ঘন কুয়াশায় ভর্তি রাস্তা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। বেশি জোরে চালানো যাচ্ছে না, কারণ রাস্তা একদম প্রচন্ড কুয়াশা, ভিজিবিলিটি একদম জিরো অলমোস্ট। আশপাশ থেকে একটা গাড়ি যাচ্ছে বাস অনলি, আর সেরকম কোনো লোকজনও নেই এখানে, তো আমরা যখন যাচ্ছি। কথায় আছে না, ভয়ঙ্কর সুন্দর। সুন্দর লাগছে, কিন্তু এত রাতে মানে আমাদেরও খুব একটা দরকার ছিল না এত রাতে এতটা স্ট্রেচ করার, কিন্তু করছি। ওই যে বলে না, পেটে অ্যাডভেঞ্চারের খিদেটা আছে, জাস্ট ওই জন্যেই এগিয়ে যাচ্ছে, আর কিছুই না। রাস্তাটা কিন্তু খুবই ডেঞ্জারাস এখন, কারণ আশেপাশে সব জায়গা থেকে ল্যান্ডস্লাইড হচ্ছে। রাস্তা অনেক জায়গায় ডাইভারশন করে দিয়েছে সিমলা যাওয়ার আগে এখন। বাট ঠিক আছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি। আমাদের সেরকম কোনো হোটেলও বুকিং করা নেই এখন। জানি না রাত 2:30-3টে বাজে, এখানে এত পাহাড়ি এলাকায় হোটেলও পাবো কিনা বলতে পারছি না। তাই একটু আগে আমরা গল্প করছিলাম যে আমরা তো নর্থ বেঙ্গলে অনেক চালিয়েছি, নর্থ বেঙ্গল সিকিমের দিকে অনেক রাইড করেছি, তো ওখানে নাইট রাইডও করেছি অনেক। কিন্তু সিমলায় তো কখনো, সিমলায় এসছি বাবা মার সাথে ছোটোবেলায় আমরা এসছি, অনেকবার এসছি আমি, ইভেন আমার অনিমেষ এই যে বন্ধুটা, ওরা আমরা ফ্যামিলি একসাথে অনেকবার এসছি। কিন্তু এরকম প্রথমবারই এসে বাইক নিয়ে এত রাত্রিবেলা, তার মধ্যে এরকম কিছু ল্যান্ডস্লাইডের কথা শুনে বেশ গাটা ভালোই শিউরে উঠছে। মানে এটাকে সামনে থেকে না থাকলে না ফিল করা যায় না। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না এই জিনিসটা, যে কতটা ব্যাপারটা রোমহর্ষক লাগছে এখানে। তো আমরা উপরের দিকে উঠছি, তো কিন্তু আস্তে আস্তে হাওয়াটাও অনেক ঠান্ডা হয়ে এসছে। মানে আমরা দিল্লি থেকে যখন আসলাম প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছিলাম, তারপর যখন যেই চণ্ডীগড়টা ক্রস করে আমরা আস্তে আস্তে সোলান, কালকা এইসবের দিকে আসতে শুরু করলাম, তারপর থেকে কিন্তু আবহাওয়াটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ওয়েদারে কিন্তু এখন অনেকটা এখানটা বেশ ঠান্ডা আছে। হয়তো সকালের দিকে সিমলা অতটা ঠান্ডা লাগবে না এখন, কারণ এখন জুন-জুলাই মাস চলছে। বাট রাতের বেলা এখন 2:30-3টে বাজে, তো এরকম টাইমে মাঝরাতে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে। আমরা সেরকম কিছু সকালবেলা দিল্লি থেকে বেরিয়েছিলাম বলে সেরকম কিছু জ্যাকেট ফ্যাকেট পরে আছে, শুধু রাইডিং জ্যাকেটটাই আছে, ভেতরে সেরকম কোনো গরম জামা কাপড়ও নেই আমাদের। তো হালকা ঠান্ডাও লাগছে, বাট ঠিক আছে, করি না। আমাদের এখন পৌঁছাতেই হবে, কারণ আর অনলি 15 কিলোমিটার্স লেফট টু সিমলা। রাস্তাটা ভেজা ভেজা লাগছে, মনে হচ্ছে একটু আগে বৃষ্টি হয়েছে। আর ওই বৃষ্টি হওয়ার জন্যেই এখানে রাস্তায় কিন্তু ভালো ল্যান্ডস্লাইড হয়েছে বলছে। মানে আমি জানি সিমলার রাস্তায় একটুখানি ল্যান্ডস্লাইড কোন এরিয়া আছে প্রচুর, মানে নিগুলসারাই ওই সাইডটা, নারকান্ডার পরে ওইখানটা কিন্তু অনেকটাই ল্যান্ডস্লাইড কোন জায়গা আছে। সিমলা এন্ট্রি করে গেছি। রাস্তাটা কিন্তু খুব ভালোই স্লিপারি হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনিমেষের মানে গাড়ি থেকে এই যে আলোটার রিফ্লেকশনটা ভালোই বোঝা যাচ্ছে। বাট ঠিক আছে, আমরা সিমলার ওখানে ওয়েলকাম টু সিমলা বোর্ড দেখে নিয়েছি, ব্যাস অনেকটা চিন্তা মুক্ত। আর এখন একটাই চিন্তা যে বাস স্ট্যান্ড অব্দি কিভাবে যাবো, আর বাস স্ট্যান্ড থেকে ওই দুজন বন্ধুকে মানে রনিকে আর নীলাদ্রিকে তুলে তারপর আমাদেরকে একটা হোটেলও খুঁজতে হবে। এত রাতে হোটেল পাবো কিনা বুঝতেও পারছি না, বাট পেয়ে গেলে ভালো। তো আমরা পৌঁছে গেছি ফাইনালি সিমলা বাস স্ট্যান্ডে। এই যে সিমলা বাস স্ট্যান্ড, এটা বাস স্ট্যান্ড কাম ট্যাক্সি স্ট্যান্ড অলসো। আর এখানে রনি লাগেজ মারছে। আমার লাগেজটা এখান আমার বাইক থেকে ট্রান্সফার হয়ে গেছে হিমালয়ানের টপ র্যাকে। আর এই ছেলেগুলো আমাদের জন্য দাঁড়িয়ে আছে 8 ঘন্টা ধরে। বাস থেকে নেমে আর ওরা হোটেল পাইনি, দাঁড়িয়েছিল আমাদের জন্যই। আমরা এসে এখন রেস্কিউ করছি। ছি ছি রনি ছি। এই যে নীলাদ্রি কোন নীলাদ্রি কোনটায় বসবি?
এটাই বসে যা, আমার বাইকে বসে যা। ছি, ছেলেগুলো বাস স্ট্যান্ডে এসে আমাদের জন্য দাঁড়িয়ে আছে, আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। কিছু বলার নেই, জাস্ট বলার নেই। ছেলেগুলো ভেবেছিল ওখান থেকে জলদি খেয়ে বেরিয়ে এতক্ষণে গিয়ে ওখানে ঘুমোবে। ইস, এই 4 জন দাঁড়িয়ে আছি, আমাদের গ্রুপের 4 সদস্য, এই স্পিতি রাইডের 4 মেম্বার। একদমই ঠান্ডা ফান্ডা নেই, রাত 3টে বাজে, সিমলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আড্ডা মারছি। এটাই লাইফ। হোটেল ফোটেল কিছু বুকিং নেই, জানি না কোথায় যাব, দেখা যাক। এগোই এবার 4 জনে, দেখা যাক কোথায় যাওয়া যায়। সিমলা এখানে পেছনে পাঞ্জাবি গান চলছে। মানে হিমালয়ানের পাওয়ার আছে বলে হিমালয়ানটাকে এইভাবে খাটানো হবে। সামনে একটা ট্যাঙ্ক ব্যাগ, এদিকে দুটো ট্যাঙ্ক ব্যাগ, স্যাডেল ব্যাগ, আমার এখানে টপ র্যাক, পেছনে আরেকটা ট্যাঙ্ক ব্যাগ, ঠিক আছে, সাথে সাথে দুটো 70 কিলোর ছেলে। অভিক এখন যাচ্ছে, পিছনে বসছে ভেটকি মাছ। ভেটকি মাছ অনেক কষ্টে উঠেছে ভাই, এ কি করে যাবে স্পিতিতে, এ তো উঠতেই পারছে না বাইকে। আসো আসো আসো। তো ঘড়িতে বাজে রাত 3:45, আর সিমলা বাস স্ট্যান্ড থেকে একজনের সাহায্য নিয়ে একটা হোমস্টে কোনো মতে বুক করা গেছে। সেই হোমস্টের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। রাস্তাটা কিন্তু একদমই খাড়া, মানে ঢালু নিচের দিকে নেমে গেছে। এই রাস্তা ধরে নিচের দিকে নেমে যাচ্ছি। আর হোমস্টে তো কিছুই দেখতে পাবো না, হোমস্টে না হোটেল কিছুই জানি না কি পেয়েছি। তো যাই পেয়েছি আজকে রাতটা এখনই কাটিয়ে দিতে হবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো এরকম কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে সিমলা, এই বিশাল হেক্টিক জার্নি করে আর শরীরটা কিন্তু বড়ই ক্লান্ত। তো দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো বন্ধুদের সাথে। আর নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ বলো। হেলদি ক্রিটিসিজমস আর অলওয়েজ অ্যাকসেপ্টেবল। চলো তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ, গুড বাই।